কোরবানি ঈদে আমাদের জন্য সবচেয়ে যে জিনিসটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো ফ্রিজ। আর ফ্রিজটা ঈদের আগে একটু নিট অ্যান্ড ক্লিন না করলে কিন্তু হয় না। তাই আজকে ঈদের আগেই ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব। যদিও রোজার মধ্যে একবার ফ্রিজটা ডিপ ক্লিনিং করা হয়েছিল, তাই আজকে একদম শর্টকাটে ফ্রিজ পরিষ্কার করব। সাথে যেহেতু আমি আরও অনেক ধরনের কাজ করব, কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব সম্পূর্ণ ফ্রিজ পরিষ্কার করার টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, আমি ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এই হচ্ছে আমার সংরক্ষিত কাঁচামরিচ। এটার ভিডিও কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। বেশ কয়েকটি উপায়ে কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করবেন আমি সেটা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি চেক করতে পারেন। আমি সব সময় ফ্রিজ পরিষ্কার করলে ধাপে ধাপে পরিষ্কার করি। আর নর্মাল ফ্রিজটা মাঝে মাঝেই মোছা হয়, যার কারণে ডিপ ফ্রিজটাই শুরুতে স্টার্ট করেছি। তো ডিপ ফ্রিজের ভিতরের অংশে যা যা ছিল, এখানে কিছু খাবার আমি ফ্রিজিং করেছিলাম। সব ধরনের জিনিস আমি একদম বের করে পুরো ফ্রিজটা খালি করে নিয়েছি। আমার মনে হয় ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ সব যদি একসাথে ধরা হয় তাহলে সব কিছু এলোমেলো হয়ে যায় এবং পরবর্তীতে গুছাতেও অনেক সময়ের প্রয়োজন হয়। ফ্রিজটা 10 থেকে 15 মিনিট আগে বন্ধ করে রেখেছিলাম, যাতে বরফগুলো পুরোপুরি গলে না যায় কিন্তু হালকা একটু নরম হয়। এখন আমি ফ্রিজের যে চামচটা আছে সেটা দিয়ে একটু প্রেস করে করে বরফ সব ছাড়িয়ে নিয়েছি। আর সব বরফ আমি সিঙ্কে ফেলে দিয়েছি। সিঙ্কে ফেলে দিলে খুব সহজে গলে যায়। এবার আমি ডিপ ফ্রিজের যে কাঁচগুলো ছিল দুইটা, সেই দুইটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও এগুলো পরিষ্কার ছিল, আপনাদের সাথে অলরেডি আমি বলেছি আমি রোজার মধ্যে একবার ফ্রিজটা ডিপ ক্লিন করেছি, একদম সব বের করে ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে তারপর আমি ফ্রিজটা আবার সেট করেছিলাম। তো আজকে আর তাই ডিপ ক্লিনিংয়ে যাব না, আজকে একদম শর্টকাটে ক্লিন করব। আর আমার শরীরটাও যেহেতু একটু খারাপ, তাই সব মিলিয়ে হালকাভাবে ক্লিন করছিলাম। আর অবশ্যই আমার হেল্পার হিসেবে ছিল আমার হাজব্যান্ড, ওই অনেক কাজই করেছে। আমার হাজব্যান্ড সব বরফগুলো ছাড়িয়ে দিয়েছে। এবার আমি একটা নেকড়ার সাহায্যে আর সাথে রেখেছিলাম ডিটারজেন্ট, তো ডিটারজেন্টের পানি দিয়ে একটু ছুপছুপ করে একবারে ভালোভাবে মুছে নিয়েছি। এখানে কোনো দাগ ছিল না, তারপরেও যাতে কোনো স্মেল না থাকে তাই আমি ডিটারজেন্ট দিয়ে একবার ভালোভাবে মুছে এরপর ওই কাপড়টাকে ভালো করে ধুয়ে চিপে এখানে বাড়তি যে পানিগুলো জমেছে হালকা হালকা, বেশি পানি কিন্তু জমবে না যেহেতু আমি বরফটা সম্পূর্ণ গলতে দিইনি, যার কারণে বেশি পানি জমবে না। আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের অবস্থা। ডিপ ফ্রিজে যা কিছু ছিল সব কিছু আমি পাতিলে পাতিলে করে আমার ডাইনিং টেবিলের উপর রেখেছি। এখন আমি একসাথে সব সেট করে ফেলছি। আর আমার উদ্দেশ্য হচ্ছে সামনে যেহেতু কোরবানি ঈদ, কিছুটা স্পেস খালি করা। আর যেহেতু সব এলোমেলো হয়েছিল তাই পুরো ফ্রিজটাই ভর্তি হয়েছিল। তো আমি যেটা করছিলাম, প্রত্যেকটা প্যাকেট চেক করছিলাম কোথায় কি আছে। তো মাছ যত রকমের ছিল সবগুলো মাছ আমি এই যে বাবুর প্যাম্পার্সের প্যাকেটটাতে নিয়ে নিয়েছি। আমরা বাঙালিরা কিন্তু কোনো কিছুই ফেলে দিতে চাই না। কে কে আমার মতো এরকম বড় কোনো প্যাকেট পেলে রেখে দেন অবশ্যই জানাবেন। এই প্যাম্পার্সের প্যাকেটের মধ্যে মাছ মাংস রাখতে কিন্তু আমার অনেক ভালো লাগে, যেহেতু প্যাকেটটা খুব শক্ত হয়। আমার শাশুড়িও খুব পছন্দ করেন এই প্যাকেটে রাখতে। আমি মাঝে মাঝে এক্সট্রা প্যাম্পার্সের প্যাকেট থাকলে আবার ওনার জন্য পাঠিয়ে দিই, উনিও এখানে রাখেন। তো আমি সব আলাদা আলাদা করছিলাম, প্যাম্পার্সের প্যাকেটে রাখছিলাম সব ধরনের মাছ। আমি সব মিক্স করে ফেলছিলাম। আর মাছের মধ্যে শুধু চিংড়ি মাছটা আমি আলাদা করে একপাশে রাখছি আর মুরগিগুলো একপাশে রাখছি। আর কোরবানির আগেই আমি সব গরুর মাংস আস্তে আস্তে খেয়ে শেষ করেছি। খাসির মাংস অবশিষ্ট ছিল, সেটা দিয়ে আমি সেদিনই সন্ধ্যায় অনেকগুলো বিরিয়ানি রান্না করেছিলাম এবং সেই বিরিয়ানি আমার বাবার বাড়িতে দিয়েছি, শ্বশুর বাড়িতে দিয়েছি এবং আমরাও খেয়েছিলাম। সেই ভিডিও আপনাদের সাথে সামনে শেয়ার করব। তো এই ছিল আমার ফ্রিজের বর্তমান অবস্থা। কয়েকটা মুরগি ছিল আস্ত, কাটা ছাড়া, সেগুলো শুরুতেই রেখে দিয়েছি। আর এই প্যাকেটটাতে সব মাছ রেখেছি। আর উপরে এখানে মুরগির পাশে কুটা মুরগিগুলোর প্যাকেটটা রেখে দিলাম সেকেন্ড তাকটাতে।
আর একদম উপরের তাকে আমি আপাতত চিংড়ি মাছটা রেখে দিয়েছি, পরে যদিও চিংড়ি মাছটা আমি নিচে নামিয়ে আনবো। আমার টার্গেট হচ্ছে একদম উপরের তাকে গরু মাংস রাখবো। শুধু কাজ করলে তো হবে না, একটু খাওয়া দাওয়া করতে হবে। তখন প্রায় দুপুর হয়ে গিয়েছে। আমি ফ্রিজ পরিষ্কারের আগে কিন্তু কিছুটা ঘর পরিষ্কারও করেছি। এই ভিডিওটা বড় হয়ে যাবে, তাই সেটা আর এই ভিডিওতে শেয়ার করলাম না। তো আমরা তিনজন মিলে এখানে মৌসুমি ফল খাচ্ছিলাম। বাবুকে হালকা একটু নাস্তা খাইয়ে দিয়েছি, এরপর ওকে আমাদের সাথে ফল খাওয়াচ্ছিলাম। একটু রেস্ট নিয়ে মোটামুটি 5-10 মিনিটের একটা ব্রেক নিয়ে ফ্যামিলি টাইম স্পেন্ড করে তারপর চলে এসেছিলাম নর্মাল ফ্রিজ ক্লিন করতে। আমার নর্মাল ফ্রিজের কি অবস্থা দেখুন, কত কিছু। আপনাদের সাথে ফ্রিজ নিয়ে একটা দুঃখের কথা শেয়ার করি। আমাদের ফ্রিজটার বয়স হয়েছে 2 বছরের মতো। যেহেতু আমরা 2 বছর মতো বাসা নিয়েছি, ফ্রিজটা তখনই নেওয়া হয়েছে। তো আমরা জানতাম না যে বরফ থাকে না এরকম ফ্রিজ পাওয়া যায়, মানে ডিফ্রস্ট ফ্রিজ। কিন্তু আমার বাবার বাড়িতেও সেরকম ফ্রিজ আছে, আবার আমার শ্বশুর বাড়িতেও আছে, কিন্তু আমরা কখনো খেয়ালই করিনি। পরবর্তীতে নিজেরা ফ্রিজ নেওয়ার পর প্রথমবার যখন পরিষ্কার করলাম, তখন দেখি যে কারো ফ্রিজে তেমন বরফ হয় না। তো এটা একটা আফসোস। দেখা যাক নেক্সট টাইম ফ্রিজ হয়তো বা আমি চেঞ্জ করে ফেলতেও পারি আরও কিছুদিন গেলে। তখন আরও ভালো একটা ফ্রিজ, ডাবল ডোর ফ্রিজ নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর আপনাদের সাথে এখানে একটা ট্রিক্স শেয়ার করি। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা শুটকি অবশ্যই বক্সে ভরে তারপর রাখবেন, তাহলে পুরো ফ্রিজটা কিন্তু আর স্মেলি হয় না। আর অনেকে ফ্রিজে কিন্তু শুটকি রাখে না, বাইরে রাখে। তো এখানে আরেকটা ট্রিক্স হচ্ছে, অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, কারণ শুটকিটা যদি বাইরে রাখেন বেশ কয়েকদিন থাকলে, যদি রোদে না দেওয়া হয় বা এমনিতে অনেক দিন রাখা হয়, তখন কিন্তু শুটকিতে পোকা হয়। কিন্তু ফ্রিজে রাখলে আপনি দীর্ঘদিন খেতে পারবেন। কিছুদিন আগে আমরা কক্সবাজার গিয়েছিলাম, আবার আমার শ্বশুর শাশুড়িও কক্সবাজার গিয়েছে। তো ওনারাও দিয়েছিল শুটকি, আবার আমরাও ওনাদেরকে দিয়েছি। আমরা কমই এনেছিলাম, বাট ওনারা অনেক এনেছিল, ওরা আমাদেরকে অনেকগুলো শুটকি দিয়েছিল। তো সেই সবগুলোই এখানে আছে, আমি স্টোর করে রেখে দিয়েছি সব প্যাকেট প্যাকেট করে আলাদা আলাদা করে। আর এই সবজির বক্সটার মধ্যে শুধু শুটকিই রেখেছি। তো যেই জন্য আর আমার পুরো ফ্রিজের মধ্যে গন্ধ ছড়ায় না। আর এখানে এই দেখুন আমি পরোটা স্টোর করেছি, আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি কিভাবে পরোটা স্টোর করি। আজকে আর সেটা নাই বললাম। এবার ডিপ ফ্রিজের মতো নর্মাল ফ্রিজটাকেও আমি কিচেন টাওয়ালের সাহায্যে এবং ডিটারজেন্ট পাউডারের সাহায্যে একটু ছুপ ছুপ করে ভালোভাবে মুছে নিচ্ছিলাম। এই তো মোছার পর কিন্তু আমার গোছানোও মোটামুটি শেষ হয়ে এসেছে। এখানে পলিথিনে টুকটাক জিনিস ছিল, সেগুলো আমি পরে গোছাবো। আপাতত এভাবেই রেখেছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার ফ্রিজ আগে কেমন ছিল আর বর্তমানে আমি সব কিছু নিট অ্যান্ড ক্লিন করার পর কেমন হয়েছে। এই দেখুন আমার ফ্রিজের হযবরল লুক, আর এটা হলো ক্লিন করার পরের অবস্থা। এই দেখুন কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে এবং কতটা সুন্দর লাগছে। আসলে একটু গোছালে কিন্তু যে কোনো জিনিস খুবই পরিপাটি এবং সুন্দর লাগে। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।